আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই চ্যানেল। সো কাম ব্যাক টু দ্য অ্যানাদার ক্লাস। সো টুডে আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ মোস্ট ইম্পর্টেন্ট টিপস ফর স্পিকিং ইন ইংলিশ। আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনকে ডেভেলপ করতে বা জীবনটাকে একটু স্মার্টনেস বাড়ানোর জন্য আমরা একটু ইংলিশে কথা বলতে চাই প্রত্যেক এই জেনারেশনটা। সো আজকের আমরা এমন কিছুগুলা টিপস শেয়ার করব, যে টিপসগুলো শেয়ার করার মাধ্যমে বা আপনারা জানার মাধ্যমে আপনারা কীভাবে একদম ফ্লুয়েন্ট স্পিকার হতে পারেন, কীভাবে আপনাকে এই যে ইংরেজিতে কথা বলার যে বই দূর করা যায়, এগুলো নিয়ে আজকে আলোচনা। সো আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে, এবং পুরো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে ভুলবেন। সো আজকে ফার্স্ট টিপ ফর স্পিকিং ইন ইংলিশ। সো আমরা আগে শিখবো যে আমরা জানি যে সব সাবজেক্টগুলো যেগুলো আছে, যেমন আই, উই, ই, এগুলো আগে শিখবো। তারপরে এটার সাথে একটা ভার্ব নিয়ে আসবো। যেমন আমি বললাম ইউ, আমরা একটা সাবজেক্ট নিলাম ইউ, তারপরে একটা ভার্ব নেই। ভার্বটা হলো, যেমন আমি বললাম ইন্ডিকেট, নির্দেশ করা। তো ইউ ইন্ডিকেট, আমি বললাম তুমি নির্দেশ করো। কাকে নির্দেশ করো? বললাম ইউ ইন্ডিকেট। সো আমাদের একটা বাক্য হয়েই গেল। এভাবেই আমরা করতে করতেই কিন্তু আমরা আমাদের স্পিকিংটা একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবো। আর আমরা আরেকটা জিনিস, আমরা বেশি করে প্র্যাকটিস করতে পারি। সো সেকেন্ড টিপস ফর স্পিকিং ইংলিশ, ইউ শুড প্র্যাকটিস, অ্যান্ড প্র্যাকটিস মেক্স হিম পারফেক্ট। একজন মানুষকে প্র্যাকটিস করা, বিভিন্ন এক্সারসাইজ করার মাধ্যমে, অনুশীলন করার মাধ্যমে তাকে একজন পারফেক্ট মানুষ হিসাবে গড়ে তোলে। সো আমরা যদি ইংরেজিতে বা ইংলিশে কোনো কিছু ডিসক্রাইব করার ইচ্ছা করি, বা কোনো কিছু আমরা একটু ইলাবোরেট করার ইচ্ছা করি, সো আমাদেরকে ফার্স্ট টিপ, আমরা যে আমাদের এমন না যে সবগুলা ভোকাবুলারি জানতে হবে, এমন না যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং শিখতে হবে, এমন না। আসলে বিষয়টা এমন না, বিষয়টা একবারে আপনি যা পারেন। আমরা আজকে যেমন শিখলাম, আজকে আমাদের দৈনন্দিন জীবনের আজকে 10টি ওয়ার্ড শিখলাম, কালকে আরও 10টি। এখন আমরা যদি এইভাবে 1 মাস প্র্যাকটিস করার পরে আমরা দেখব আমাদের 300টি ওয়ার্ড হয়ে গেছে। এইভাবে আমাদের একটা ভোকাবুলারি ব্যাংক হয়ে যাবে। সো এইভাবে আমরা কথাগুলো শিখতে পারি। তারপরে আরেকটা থার্ড টিপস ফর স্পিকিং ইংলিশ ইজ মেক্স এ পার্টনার। অর্থাৎ একজন পার্টনার তৈরি করতে হবে, যার সাথে আপনি স্পিকিং করতে চান, বা যে পার্টনার আপনার সাথে পারফেক্ট হয়। যেমন আপনার এইজের ক্ষেত্রে একজন এইজের ক্ষেত্রে একটা লেভেল আপ রেখে আপনি একজন পার্টনার নিলেন, তার সাথে আপনি অথবা যার সাথে আপনি সবচেয়ে ফ্রি, একেও নিতে পারেন। অথবা আপনি এমন একজনকে নিতে পারেন যে আপনার সাথে কোনো কথা বলতে বা কোনো কিছু করতে লজ্জাবোধ করে না, বা আপনি কোনো লজ্জাবোধ করেন, তাহলে ইংলিশটা আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে ইংলিশটা কীভাবে। তারপরে আরেকটা জিনিস, আমরা অনেকেই মনে করি যে আসলে ইংলিশে কথা বলতে হলে আমার একটা ভোকাবুলারি ভান্ডার রাখতে হবে, একটা ভোকাবুলারি ব্যাংক লাগবে। আসলে বিষয়টা তেমন না। বিষয়টা হলো, আপনি আজকে 10টা শিখছেন, এগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করেন। আপনি পরের দিন শিখছেন 10টা, এগুলো আপনার পরবর্তী দিন এগুলো ইউজ করেন। তাহলে আপনি এখন কি করবেন, এই আগের দিনে 10টা এবং আজকের 10টা, এই 20টাকে আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে শুরু করে দেন। এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে 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 এগুলো আপনাকে একজন ফ্লুয়েন্ট স্পিকার বা একজন মোটিভেশনাল স্পিকার দিতে পারে। তারপরে একটা জিনিস, আমরা যদি 4-5 জন মিলে একটা ক্লাব তৈরি করলাম, যেমন একটা স্থানে গিয়ে বসে আমরা একটু ইংরেজিতে কথা বললাম। ইংরেজিতে কথা বলার পরে আমরা এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আজকের নলেজটা কী বা আজকের জিনিসটা কী শিখেছি এটা শেয়ার করলাম। সো শেয়ার করার মাধ্যমে আমরা বিভিন্ন নতুন একটা ইনফরমেশন জানতে পারলাম, নতুন একটা স্কিল সম্পর্কে জানতে পারলাম। এগুলো আমাদের লাইফে অবশ্যই একটা মোস্ট ইম্পর্টেন্ট এফেক্ট করতে পারে, এবং এই এফেক্টটাই বা আপনার ব্রেনকে একটা শার্প করে নিতে পারে। সো এভরিওয়ান, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা স্পিকিং শিখতে পারি, বা কীভাবে আমাদের স্পিকিং লেভেলটাকে অ্যাডভান্স করতে পারি বা ইমপ্রুভমেন্ট করতে পারি।
সো আশা করি আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।